আসসালামু আলাইকুম। ট্রাইডেন্ট ফুলফিলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু প্রোজের গেটেসবার্গ অ্যাড্রেস এটা সামারি পড়ছি। এই পার্টটির সামারি আমরা গুগল থেকে সংগ্রহ করেছি এবং ইনফরমেশনগুলো আমরা নিজেরা তৈরি করেছি। এই ভিডিওটি দেখলে তোমরা এই পার্ট সম্পর্কে যত ইনফরমেশন আছে সবগুলো জেনে নেবে এবং সামারিটাও জেনে নেবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি দেখে নেবে এবং সাবস্ক্রাইব করে নেবে। গেটেসবার্গ অ্যাড্রেস এটা হচ্ছে একটা বক্তব্য যেটা আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি দিয়েছিলেন গেটেসবার্গ নামক একটা জায়গায়, যেটি আমেরিকার একটা অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া এটার অন্তর্গত। আমেরিকাতে যখন 16তম প্রেসিডেন্ট হিসেবে আব্রাহাম লিঙ্কন শপথ নিয়েছিলেন তখন তিনি স্লেভারি বিলুপ্ত করেছিলেন, দাস প্রথা বিলুপ্ত করেছিলেন। আগে আমেরিকার মধ্যে কয়েকটা রাজ্যে দাস প্রথা প্রচলিত ছিল এবং সেগুলো আইনগত বৈধ ছিল। সেখানে কালো মানুষদেরকে দাস হিসেবে ক্রয় বিক্রয় করা হতো, ব্যবহার করা হতো। তো তিনি গিয়েই সেটা বিলুপ্ত করেন এবং সাথে সাথে আমেরিকা যুদ্ধ লেগে যায়। যে সকল রাজ্য দাস প্রথার বৈধতা দিয়েছিল তারা ইউনিয়ন থেকে আলাদা হয়ে যায় এবং তারা যুদ্ধ শুরু করে। যারা আব্রাহাম লিঙ্কনের পক্ষে থাকে তাদেরকে বলা হয় ইউনিয়ন অথবা নর্থ, আর যারা তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাদেরকে বলা হয় কনফেডারেসি বা সাউথ। তো যুদ্ধটা শুরু হয় 12 এপ্রিল 1861, শেষ হয় 9 মে 1865 সালে। এর মাঝখানে একটা সময় যেটা হচ্ছে 19 নভেম্বর 1863 সালে, তখন এই গেটেসবার্গ নামক জায়গায় একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আব্রাহাম লিঙ্কনের পার্টি তারা জয়ী হয়েছিল এবং সেখানে তাদের পক্ষের যারা যোদ্ধারা নিহত হয়েছিল তাদেরকে সেখানে কবর দেওয়া হচ্ছিল। সেখানে আব্রাহাম লিঙ্কন উপস্থিত হন এবং তিনি এই বক্তব্যটি সেখানে দেন। তো সেই বক্তব্যটি দেশে দিয়েছিলেন তিনি 1863 সালে যুদ্ধের মাঝখানে, মানে যুদ্ধ চলাকালীন অবস্থায়। তারপরে হচ্ছে বক্তব্য শেষ হওয়ার পরে 1865 সালে যুদ্ধ শেষ হয়, কিন্তু যুদ্ধ শেষ হয়ে প্রায় এক মাস আগে 14 এপ্রিল 1865 সালে আব্রাহাম লিঙ্কন তিনি ফোর্ডস থিয়েটার নামক একটা মঞ্চে সেখানে তিনি গিয়েছিলেন নাটক দেখার জন্য এবং সেই জায়গায় তাকে একজন গুলি করে হত্যা করে এবং 15 এপ্রিল এর পরের দিন তিনি মারা যান। এই হচ্ছে আব্রাহাম লিঙ্কন তাদের গৃহযুদ্ধ গেটেসবার্গ অ্যাড্রেসের পটভূমি বা ইনফরমেশন গুলো। এখন আমরা দেখি গেটেসবার্গ অ্যাড্রেসটা কি ছিল। এটা হচ্ছে গেটেসবার্গ অ্যাড্রেস, খুব ছোট একটা বক্তব্য তার, যেটা শেষের লাইনগুলো আমাদের কোটেশন হিসেবে ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটা আমরা সবাই জানি, গণতন্ত্রের সংজ্ঞা হিসেবে এটাকে ধরে নেওয়া হয় যে গণতন্ত্র বা সরকার হবে মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের মাধ্যমে তৈরি। এটা আমরা একটু মুখস্থ করে নেব। আমরা কোটেশন হিসেবে প্রশ্নে ব্যবহার করব গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ। এটা কখনোই পৃথিবী থেকে শেষ হবে না, বিলুপ্ত হবে না। এই হচ্ছে তার ছোট বক্তব্য। এটা আমরা প্যারা হিসেবে পড়ে নেই একটু সামারি। প্রথম অংশে তিনি কি বলেছেন, প্রথম লাইনগুলোতে তিনি বলেছেন যে লিঙ্কন begins by saying that the United States was founded 47 or 87 years ago. The nation's founders dedicated the new country to the principles of liberty and equality. এখানে তিনি বলছেন যে আমেরিকা স্বাধীন হয়েছিল 87 বছর পূর্বে। সেটাকে তিনি এরকম বলেছেন 4 স্কোর and 7। 4 স্কোর, 1 স্কোর মানে 20 বছর, তো 4 স্কোর মানে 80 বছর, আর 7 আরো 7 বছর। এই 87 বছর পূর্বে আমেরিকা স্বাধীন হয়েছিল, মানে 1776 সালে। তখন ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন, তিনি আমেরিকার স্বাধীনতার নায়ক, তিনি স্বাধীন করেছিলেন আমেরিকাকে। তিনি বলছেন যে আমেরিকা স্বাধীন হয়েছে কিন্তু তার স্বাধীনতার স্বাদটা এখনো পায়নি, এখনো আমাদের সেই প্রতিষ্ঠাতাদের লক্ষ্য পূরণ হয়নি, যেহেতু এখনো আমেরিকার মধ্যে সমতা তৈরি হয়নি, মানুষ দাস হিসেবে রয়েছে। এরপরের প্যারাতে তিনি বলেছেন যে the United States is now fighting a civil war. Lincoln states the civil war will test if the United States survives the nation and whether nations dedicated to liberty and equality can survive at all. তো তিনি বলছেন যে এখন আমেরিকার গৃহযুদ্ধ চলছে এবং আমেরিকা একটা দেশ হিসেবে বেঁচে থাকবে যতক্ষণ না সেই দেশটার মধ্যে লিবার্টি, ইকুয়ালিটি এগুলো থাকবে, স্বাধীনতা, সমতা যতক্ষণ না থাকবে ততক্ষণ আমেরিকা স্বাধীন থাকবে। এগুলো যখন চলে যাবে তখন আমেরিকার একটা জাতি হিসেবে তারা থাকাটা সম্ভব হবে না। He says a great battle was fought at Gettysburg, পেনসিলভেনিয়া, এবং যে জায়গাটির মধ্যে তিনি দাঁড়িয়েছিলেন তিনি বলছেন যে এখানে অনেক বড় একটা যুদ্ধ হয়েছে, অনেক মহান একটা যুদ্ধ হয়েছে, এখানে তার সৈন্যরা জয়ী হয়েছে। Everyone assembled is here to dedicate part of this battlefield. তো এখানে যারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে বলছেন যে এখানে যারা উপস্থিত হয়েছে তারা এই যে যুদ্ধটার একটা স্মরণীয় বা ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য এখানে এসেছে।
এজ এ সিমেটারি ফর দ্য সোলজার্স কিল্ড হিয়ার। যারা এখানে মারা গিয়েছিল তাদের পক্ষের সৈন্য, তাদেরকে এখানে কবর দেওয়া হচ্ছিল। দিস লিঙ্কন সেজ ইজ দ্য রাইট থিং টু ডু, আর সবার জন্য এটা ভালো হয়েছে, সবাই এখানে সমবেত হয়েছে। তারপরে শেষের অংশে তিনি বলেন যে however লিঙ্কন কন্টিনিউস, the people assembled cannot really consecrate this battlefield because the soldiers who fought here have already done so. ওকে, তো তিনি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলছেন যে তাদের সৈন্যরা তারা অনেক কিছু করেছে, তাদের লাইফ স্যাক্রিফাইস করেছে তাদের নেশনের জন্য। their bravery did more to make this field sacred than anything an official could do. তো তাদের যে এই সাহসিকতা, সেটা তাদের এই ভূমিকে, তাদের দেশকে পবিত্র করেছে, যেটা কোনো অফিসিয়াল করতে পারে না, আর কেউ করতে পারবে না। few people will remember today's speeches and ceremonies. বলছেন যে এখানে খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা আজকের এই যে বক্তব্যটা এবং এই যে অনুষ্ঠানটা সেটা মনে রাখবে, বাট দে উইল রিমেম্বার দ্য সোলজার্স ব্রেভ স্যাক্রিফাইসেস। কিন্তু সৈন্যরা যে জীবন দিয়েছে এই জায়গায় যুদ্ধ করে, সেই তাদের জীবনটা সবাই মনে থাকবে, সেটা কেউ ভুলবে না। The people who survive must dedicate themselves to completing the work the soldier began. এবং যারাই হচ্ছে বেঁচে থাকবে যুদ্ধের পরে, তারা অবশ্যই তাদেরকে দেশের জন্য আত্মত্যাগ করবে। To completing the work the soldiers began. যে কাজটা সৈন্যরা শুরু করেছিল, তারা মারা গিয়েছে যে কাজের জন্য, সেই কাজটা পরিপূর্ণ করবে বাকি যারা এখানে উপস্থিত রয়েছে তারা। This brave dead men inspire the living to greater dedication. আর এই মৃত সৈন্যরা যারা জীবিত রয়েছে তাদেরকে আত্মত্যাগের জন্য উৎসাহ দান করছে। To the cause of liberty, স্বাধীনতার জন্য। Because in giving their lives they gave their complete dedication. কারণ হচ্ছে তারা তাদের জীবন দানের মাধ্যমে তারা তাদের পূর্ণ আত্মত্যাগ করেছে। We must all commit ourselves, Lincoln urges, to carrying on their mission so their deaths have meaning and purpose. তিনি উপস্থিত জনতাকে বলছেন যে আমাদের উচিত হবে আমরা তাদের এই যে মিশনটা, তাদের যে লক্ষ্যটা, সেটাকে আমরা চালিয়ে নেব, এবং তাদের এই যে মৃত্যু এবং তাদের জীবনদান, সেটার একটা অর্থ তৈরি হবে এবং একটা উদ্দেশ্য থাকবে যদি আমরা এটা চালিয়ে নিয়ে যাই। We must commit to creating a new era of freedom for America. আমাদেরকে নতুন একটা যুগ তৈরি করতে হবে আমেরিকার স্বাধীনতার। So it and its democratic principles of government will survive. আর এটা করলে এই আমেরিকার গণতান্ত্রিক যে নিয়ম নীতি রয়েছে, গণতান্ত্রিক যে আদর্শ রয়েছে, যে সরকার রয়েছে, সেটাও বেঁচে থাকবে। এই হচ্ছে আমাদের গেটিসবার্গ অ্যাড্রেস, আব্রাহাম লিঙ্কনের। অ্যাড্রেসটা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলতে পারো অথবা বইয়ের মধ্যেও পড়তে পারো। এটাও খুব সহজ ভাষায় তিনি বক্তব্য করেছেন। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝো, কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয়, কমেন্ট করবে অবশ্যই। আর আমাদের লেকচারটি কিরকম হয়েছে সেটাও দেখে নেবে, তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবে, তারা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।